ফোনটাও কিন্তু আমাদের ওকে। আমরা এখন শিখব কিভাবে আইফোন এক্সএস, এক্সআর, এক্সএস ম্যাক্স, 11, 11 প্রো অথবা 11 প্রো ম্যাক্স এই মডেলের ফোনগুলো অথবা অ্যাপেলের 12-13 সিরিজের যতগুলো ডিভাইস আছে, যেমন আইপ্যাড আছে 3rd জেনারেশন, 5 জেনারেশন, আইফোন C2020 আছে, বিভিন্ন মডেল আছে যেগুলো আইফোনের 12-13 সিরিজের সিপিইউ ব্যবহার করা হয়েছে। এই ধরনের আপডেট ফোনগুলো আমরা কোনো ধরনের সার্ভার অ্যাক্টিভেশন ছাড়া আনলক টুলের মাধ্যমে কিভাবে সিম সহ আমরা পার্মানেন্টলি লক খুলবো সেটা এখন আমরা প্র্যাকটিক্যালি শিখতে চলেছি। সো আমার হাতে একটা আইফোন 11 আছে, এটার সমস্যা হচ্ছে পাসওয়ার্ড লক, কাস্টমার পাসওয়ার্ড ভুলে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এইটাকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে ওকে করে দেখাবো। লক খোলার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। এক হচ্ছে এটা হচ্ছে রাসবেরি পাই পিকো 2 একটা ডিভাইস, ঠিক আছে। এটার সাথে আমরা বাইপাস করে ইউএসবি লাগিয়েছি। ইউএসবি হচ্ছে এখানে যে আইফোনের লাইটিং পোর্ট। আর দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হবে আনলক টুল, আমাদের আর কিছু দরকার নাই, ঠিক আছে, জাস্ট এই দুটা জিনিস দরকার। তো আমি এখানে সর্বপ্রথম আনলক টুলটাকে ওপেন করে নিতেছি। অবশ্যই আনলক টুলের অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। যারা টেকনিশিয়ান আছে বা আপনারা যারা শিখতেছেন সবাই জানেন আনলক টুলের একটা ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হয়। এবং আপনি চাইলে আমাদের এই supportunlocker.com থেকে আপনি আমাদের আনলক টুল অথবা ডিএফটি প্রো বা যে কোনো টুল আপনি ভাড়া নিতে পারবেন, ঠিক আছে, খুবই অল্প টাকায়। আনলক টুলটি ওপেন করার পর আমরা অ্যাপেলে ক্লিক করব, তারপর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। প্রথমে আমাদের একটা ফাইল ডাউনলোড করতে হবে। র্যামডিক্স ফাইল ডাউনলোড করার জন্য এখানে র্যামডিক্স A9 লেখা, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করব, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করার পর আনলক টুলের ফাইল সার্ভারে চলে যাবে ওয়েবসাইটে। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি র্যামডিক্স A12 A13 লেখা আছে না? আচ্ছা, এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত মডেল, আমাদের এই ফোনটার মডেল হচ্ছে আইফোন 11, ঠিক আছে। আইফোন 11 আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অল র্যামডিক্স আইফোন 11 এখানে ডাউনলোডে ক্লিক করব, ঠিক আছে। আর একটা জিনিস একটু দেখাই, এইখানে দেখেন কি কি সাপোর্ট আছে। এক্সআর, এক্সএস, এক্সএস ম্যাক্স, আইফোন 11, 11 প্রো, 11 প্রো ম্যাক্স, C2020, 8 জেনারেশন আইপ্যাড 9 জেনারেশন, 3rd জেনারেশন, 5 জেনারেশন। তাহলে মোটামুটি অনেকগুলো মডেল নতুন সাপোর্ট আসছে, যেটা আগে আসে নাই। ওকে, এখন আমরা এখান থেকে ক্লিক করার পরে দেখতেছি অনেকগুলো ফাইল, তাই না? এখানে আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর দেখাইতেছে আমার এই মিডিয়া ফায়ার নামে যে একটা কোম্পানি আছে, মানে যাদের এখানে আমরা ফাইল রাখতে পারি, ওটা কি বলতেছেন আপগ্রেড করার জন্য, মানে একসাথে সে ডাউনলোড করতে দিবে না, যদি আপনি মানি দেন তাহলে ডাউনলোড করতে দিবে, তাহলে আমাদের দরকার নাই, ঠিক আছে। আমরা জাস্ট এখানে সিঙ্গেল কিছু ফাইল নামাবো, ঠিক আছে। আমি সিঙ্গেল এখান থেকে একটা আপডেট ফাইল নামাইলাম। এখানে চেষ্টা করবেন সবগুলো ফাইল আপনি ডাউনলোড করে রাখবেন। যদি আপনার ফোনের আইওএস ভার্সন জানা থাকে, ধরেন সাপোজ কাস্টমার আপনাকে বললো যে এটার আইওএস ভার্সন ছিল 18, আইওএস ভার্সন ছিল 26, আইওএস ভার্সন ছিল 17, যদি বলতে পারে তাহলে আপনি এক্স্যাক্টলি, যদি বলে 18 ছিল 18 ফাইল নামাইবেন, যদি বলে 26 ছিল 26-এর ফাইল নামাইবেন, ঠিক আছে। সো আমি এখানে আপডেট এই 3টা ফাইল নামাবো। আপডেটটা দিয়ে দেখি আগে হয় কিনা, না হইলে আমি ব্যাকডেট ফাইলগুলো নামিয়ে একটা একটা করে ট্রাই করে দেখব, ঠিক আছে। অবশ্যই একটু কষ্ট হইলেও আপনারা সবগুলো ফাইল সিঙ্গেল সিঙ্গেল করে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে নিব, ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশন চলে আসছে, তাই না? বাট এটা কিন্তু লোডিং হচ্ছে, এটা একটা প্রবলেম হইতেছে, এই যে ডাউনলোড হয় না, দেখছেন? এরকম যদি হয় আপনি জাস্ট আপনার ব্রাউজার থেকে এই যে দেখেন ডাউনলোড, নেট ডাউনলোড ম্যানেজার বা অনেকে IDM ইউজ করে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা আপনি অফ করে দিবেন। তারপর আমি পুনরায় আবার ডাউনলোড করব, ঠিক আছে। চেষ্টা করবেন কি সবগুলো ফাইল ডাউনলোড করার, ঠিক আছে। আর যদি ইমার্জেন্সি আপনার কাজ করতে হয়, আপনি কিছু ফাইল ডাউনলোড করে ট্রাই করে দেখেন হয় কিনা। দেখেন এখন কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখছেন ডাউনলোড হতেছে না? সো এইভাবে আমরা প্রত্যেকটা ফাইল নামাবো, ঠিক আছে। আমার অলরেডি ফাইল নামানো আছে, যেহেতু নামানো আছে আমি একটু দেখাই। আমার অলরেডি ফাইলগুলো নামানো আছে, আমি একটা ফাইলগুলো নামিয়ে একসাথে করে রাখছিলাম। আচ্ছা, আমি এই ফাইলগুলো ডাউনলোড করার পর একসাথে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিছি। দেখেন এখানে মোটামুটি আমি আইওএস ভার্সন 18 থেকে শুরু করে 18.5, 18.3, 18.6 এবং 26.3 মোটামুটি আপডেট কিছু ফাইল আমি ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। আইফোন 11 যেহেতু 18-র নিচে সাধারণত হয় না, খুব কম হয়। তারপর আপনি চেষ্টা করবেন কি সবগুলো ফাইল ডাউনলোড করার জন্য। তো আমি এই যে ফাইলগুলো ডাউনলোড করে একটা ফোল্ডার করে রাখছি, এটাকে আমি কপি করতেছি, ঠিক আছে। কপি করলাম, কপি করার পর আমি দিস পিসিতে ক্লিক করব। দিস পিসিতে যাওয়ার পরে লোকাল সিতে যাব, তারপর আমি এখান থেকে আনলক টুলে যাব। এই যে আনলক টুল ফোল্ডার,
গেলাম, তারপর এখানে ডাটা ফাইলসে যাব। ডাটা ফাইলসের পরে অ্যাপেলে যাওয়ার পরে আমি ফাইলটাকে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, পেস্ট করার পর এখন আমি আনলক টুলে যাব। আবার এখান থেকে আমার অ্যাপেলে ক্লিক করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে আমি র্যাম ডিস্ক A12 A13-তে ক্লিক করব, তারপর আমি সিলেক্ট র্যাম ডিস্কে ক্লিক করব। তারপর হচ্ছে আমি দিস পিসিতে যাব, আবারও সেই আনলক টুলের যে অপশনটা লোকাল সিতে গিয়ে আনলক টুল, ডাটা ফাইলস, অ্যাপেলে যাওয়ার পরে iPhone 11 র্যাম ডিস্ক এটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি এই জায়গায় ক্লিক করবো, এই যে আপেল দেওয়া আছে একটা খাওয়া আপেল, এখানে ক্লিক করার পরে iPhone 11 N 104 AP এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? তারপর আবার এই জায়গায় আমাদের iOS ভার্সন সিলেক্ট করতে হবে। আমি একটা সিলেক্ট করে দিলাম 26, যদি 26-এ না হয় আমি 26.3 দিব, না হলে আমি 18.0 দিব, না হলে 18.3 দিব। এভাবে একটা একটা করে চেঞ্জ করে দেখতে হবে, ঠিক আছে? তবে অনেক সময় আপনার ভার্সন আছে 18, আপনি যদি 26 ইউজ করেন অনেক সময় হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্রবলেম দিবে না, হয়ে যাবে। মানে ব্যাকডেট থাকলে আপডেটটা দিলে ব্যাকডেট আপডেট সবগুলো হয়ে যায়। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই ফোনটাকে ডিএফও মোডে নিয়ে যাওয়া। ডিএফও মোড অনেকেই অলরেডি জানেন, ডিএফও মোড সম্পর্কে আমি একটু দেখাই। আচ্ছা, ডিএফও মোডে নেওয়ার জন্য আমার কম্পিউটারে 3U টুলস ওপেন করতে হবে। এই যে 3 লেখা না, এটা ওপেন করলাম, ইয়েস দিলাম। 3U টুলস ওপেন করার পর আমি ফোনটাকে ডিএফও মোডে নিব এবং 3U টুলসে এখানে শো করবে ডিএফও মোডে গেল কিনা। তো আমি এখানে ভলিউম আপ বাটন, তারপর আবার ডাউন বাটন, তারপর পাওয়ার বাটন চেপে ধরে রাখছি। ফোনটা বন্ধ হওয়ার সাথে সাথে আমি ভলিউম ডাউন ধরে 4 সেকেন্ড পরে আবার পাওয়ার বাটনটা ছেড়ে দিব। বন্ধ হওয়ার সাথে সাথে আমি ডাউন ধরছি, টোটালি 4 সেকেন্ড পরে আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিব, ঠিক আছে? এবং ডাউনটা ধরেই রাখবো যতক্ষণ না এখানে ডিএফও মোড আসে। আসছে ডিএফও? আচ্ছা, ডিএফও আসছে। এখন একটা কাজ করতে হবে, এই যে দেখছেন এটা দিয়ে কী করতে হবে আমি একটু দেখাই। আমি এটাকে, এই যে এখানে একটা সুইচ আছে, ঠিক আছে? সুইচটাকে আমি প্রেস করে ধরে আমি এখানে ইউএসবি কেবলটা প্লাগ ইন করবো, ঠিক আছে? প্লাগ ইন করার পর দেখেন একটা ফাইল আসছে না? ফাইলটা কোথায় আসছে আমি একটু দেখাই। এই যে দিস পিসিতে পেন ড্রাইভের মতো একটা ফাইল আসছে না 128 MB-র? আচ্ছা, 128 MB-র মধ্যে আমার অলরেডি একটা ফাইল দেওয়া হয় যে ইনফো UF2। এটা যেহেতু মডেল হচ্ছে পিকো 2, পিকো 2-র একটা ফাইল পাওয়া যাবে পাউন্ড ডিএফও করার জন্য, যেই ফাইলটার নাম হচ্ছে ইনফো UF2। এই ফাইলটা আমরা এখানে ড্র্যাগ করে দিব, ঠিক আছে? এটা অলরেডি ড্র্যাগ করা আছে, মানে এখানে টোটালি খালি থাকবে। জাস্ট হচ্ছে আপনি এই যে টেক্সট ফাইলটা, এই ফাইলটা কি করবেন, এটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, এই ডিভাইসটা বুট হয়ে গেল। কি হয়েছে? বুট হয়ে গেল। আচ্ছা, আর এখানে ইউএসবি কেবলের একটা বাইপাস আছে, ঠিক আছে? আমি অবশ্যই ডায়াগ্রামটা দেখিয়ে দিব। আপনি পিকো 2 যদি ইউজ করেন তাহলে 4টা লাইন টানতে হবে। এই যে ইউএসবি কেবল, এটা হচ্ছে লাইটিং ডিভাইস, এখানে হচ্ছে 4টা লাইন জাম্পারিং করার পরে এটা আমরা রেডি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের এখন করণীয় হচ্ছে, আমরা নর্মালি যেহেতু ফোনটা ডিএফও মোডে আছে না, আমি এটা আগে কানেক্ট করলাম, ঠিক আছে? কানেক্ট করার পর জাস্ট আমি এই যে ডিভাইসটা আমার পিকো 2 ডিভাইসটা, এটার সাথে আমি ইউএসবি কেবল কানেক্ট করলাম। ব্যাস 5 সেকেন্ড পর্যন্ত কানেক্ট রাখতে হবে। 5 সেকেন্ডের বেশি রাখেন সমস্যা নেই, কিন্তু 5 সেকেন্ডের কম রাখা যাবে না। ওকে, আমাদের কানেকশন হয়ে গেছে, এটার কাজ শেষ, ঠিক আছে? এখন আমরা নর্মাল ইউএসবি কেবলটা কানেক্ট করলাম, এই যে ডিএফও মোড আসলো। এখন আমরা আনলক টুল থেকে জাস্ট এখানে বুট র্যাম ডিস্কে ক্লিক করে দিব, ঠিক আছে? বুট র্যাম ডিস্কে ক্লিক করে দিব। আচ্ছা, তাহলে এখানে র্যাম ডিস্ক হচ্ছে, ঠিক আছে? যদি র্যাম ডিস্ক হওয়ার ক্ষেত্রে কোনো ফেল আসে তাহলে বুঝতে হবে নাম্বার 1 আমাদের ড্রাইভার প্রবলেম থাকতে পারে, নাম্বার 2 এখানে ডাটা কেবল যদি কম দামি হয় তাহলেও কিন্তু সমস্যা হতে পারে, নাম্বার 3 যদি ফোন আমাদের 20%-এর নিচে চার্জ থাকে তাহলেও কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইটা মনে রাখতে হবে যে এই 3টা সমস্যার কারণে কিন্তু আপনার লক খোলাটা আপনি সাকসেসফুল নাও হইতে পারেন, ঠিক আছে? ওকে, আমাদের এখানে এই যে কিছু ল্যাঙ্গুয়েজ শো করতেছে এখানে দেখতে পারতেছি, আর মাউন্টিং হচ্ছে বর্তমান ডিভাইসটা। মাউন্টিংটা কমপ্লিট হলে তারপর আমরা কাজ করব, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি। ওকে, এখানে দেখেন আনলক টুল লেখা আসছে, তাই না? আচ্ছা, এখানে টাইম আসছে মানে ওকে। এখন আমাদের জাস্ট ব্যাকআপ পাস করে ক্লিক করতে হবে। কোথায়?
ব্যাকআপ পাসকোডে। ওকে, ব্যাকআপ পাসকোড নেওয়ার পর এখন আমরা এখানে অন্য কোনো কিছুতে না, জাস্ট ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে দিব। ঠিক আছে, ফ্যাক্টরি রিসেট করে দিছি। এখন ফোনটা আমাদের ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, মানে পাসওয়ার্ড লকটা কেটে টোটালি ফোনটা রিসেট হয়ে যাবে। ঠিক আছে, ফোনটা রান হোক, রান হওয়ার জন্য আমরা অপেক্ষা করি। আমাদের ফোনটা রান হয়ে গেছে, এখন এমন অবস্থায় আছে, মানে ক্লাউড লক অবস্থায় আছে। সামনে যদি আমরা নেক্সটে যাই তাহলে দেখতে পাবো যে এখানে ওয়াইফাই চাচ্ছে, এবং ওয়াইফাই চাওয়ার পরে আইক্লাউড অ্যাকাউন্ট চাচ্ছে। ঠিক আছে, আমাদের আরও কাজ বাকি আছে। তো আমরা এই অবস্থায় ফোনটা আবারও কানেকশন দিব। কানেকশন দেওয়ার পর আমরা 3U টুলসটা আবার ওপেন করে নিব। 3U টুলস ওপেন করার পর আমরা ভলিউম আপ ডাউন পাওয়ার বাটন ধরে রাখবো। আপ ডাউন, আপ ধরে ছেড়ে দিব, ডাউন ধরে ছেড়ে দিব, পাওয়ার বাটন চেপে ধরে রাখবো যতক্ষণ না ফোন বন্ধ হয়। বন্ধ হওয়ার পর আবার ডাউন বাটন ধরে রাখতে হবে। 4 সেকেন্ড পরে আপনি পাওয়ার বাটনটা ছেড়ে দিবেন, ডাউনটা ধরেই রাখবেন। ঠিক আছে, ডিএফও পাইছে তাই না? এখন আমরা ঠিক পুনরায় আবারও ফোনটাকে ডিএফও মোডে নেওয়ার পর এখন আবার এটার মাধ্যমে পাউন্ড ডিএফও মোডে নিব। তো আমি আবার এখানে কেবলটা খুলে এখানে কানেকশন দিতেছি। দেন হচ্ছে আমি এখানে এই ডিভাইসের মধ্যেই কম্পিউটারের সাথে ইউএসবি কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, কানেকশন দেওয়ার পর একটা ইন্ডিকেটর লাইট আপ ডাউন করতেছে। এই যে আপ ডাউন করার পর যখন একবার স্টেবল জ্বলবে তার মানে হয়ে গেছে কাজ। ঠিক আছে, এখন আমরা এটাকে কানেকশন ডিসকানেক্ট করে দিব। ওকে, সো দেন হচ্ছে আমি আবার এখানে কানেকশন দিলাম নর্মাল কেবলের সাথে আমার লক আলা যেই ফোনটা আছে ওইটার মধ্যে। তারপর আমি আবার এখান থেকে অ্যাপেলে যাব, আই আন্ডারস্ট্যান্ড, র্যাম ডিস্ক 12-13-তে যাব। এখান থেকে আমাদের আইফোন 11N104 এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে আইওএস ভার্সন আমরা আগে যেটা সিলেক্ট করেছিলাম 26 ওইটাই থাকবে। ব্যাস, এবার আমরা বুট র্যাম ডিস্কে ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের র্যাম ডিস্ক কমপ্লিট। এখানে আনলক টুল লেখা আসছে ঠিক আগের মতো। এখন জাস্ট আমাদের এখান থেকে রিস্টোর ব্যাকআপে ক্লিক করে দিব, তাহলে আমাদের ফোনের লক খোলা হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো ফাংশন ক্লিক করা লাগবে না। এখন বিষয় হচ্ছে এই যে কাজ করতে গেলে ড্রাইভার সমস্যা হবে, ডাটা কেবল প্রবলেম হবে, মোবাইল যদি চার্জ না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, এই জন্য 20% চার্জের উপরে রাখতে হবে। ডাটা কেবল রাখতে হবে কয়টা? 5টা। ঠিক আছে, একটা দিয়া না হলে আরেকটা দিয়া কাজ করব। এবং অনেক সময় এই চার্জিং পোর্টগুলো লুজ কানেকশন যদি থাকে তাহলেও কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। সো লুজ কানেকশন থাকলে এটা চার্জিং পোর্টটা একটু ওয়াশ করে দিবেন। ওকে ওকে, আমাদের কাজ শেষ। এখানে আমরা দেখতে পারতেছি আনলক টুলে সাকসেস দেখাচ্ছে এবং ফোনটাও কিন্তু আমাদের ওকে। যারা হচ্ছে কাস্টমার তাদেরকে বলবো আমাদের ভিডিও দেখে আমাদের দোকানে চলে আসেন লক খোলার জন্য। আর যারা হচ্ছে টেকনিশিয়ান, মানে এই ধরনের ফোনগুলো লক খুলতে চাচ্ছেন, তাদের প্রয়োজন হবে এই ডিভাইসটা, এটা আমাদের কাছে পাবেন। আর যদি কেউ সফটওয়্যারের কাজ শিখতে চান তাহলে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে আপনারা শিখতে পারবেন।